আসসালামু আলাইকুম। এই যে আমার জারিং সাইজের বেটাগুলার আজকে পানি চেঞ্জ করছি। এগুলো এখনও করা হয়নি, করবো। তো কীভাবে পানিগুলো আমি চেঞ্জ দিই সেটা আপনাদের দেখাবো এবং কী পানি দিই সেটাও দেখাবো। যে আসলে যে জারিংয়ের মধ্যে বেটাগুলো আছে এগুলোতে কী পানি দিই। শীত পড়ে গেছে তো কুয়াশা জমে গেছে পানিতে। এগুলো আজকে পানি চেঞ্জ দিয়ে দেখাবো। হ্যাঁ, দেখেন কত সুন্দর লাগছে। এই যে এগুলাতে কি পানি আমি দিই এবং কিভাবে দিই সেটা আপনাদের দেখাবো। এই যেগুলো সব হাফ মন। হ্যাঁ, এগুলোতে মধ্যেও আছে। তারপর এই যে এখানে অল্প কিছু আছে, 150টার মতো এখানে আছে। এগুলোতে পানি চেঞ্জ দেওয়া হয়ে গেছে। ওই যে ওদের খাবার ওখানে আমার টিউবফেক্স থাকে। আর এই জায়গাতে প্রায় 400 পিসের মতো আছে। হ্যাঁ, এগুলাতে মানে সব পানি একটা একটা করে চেঞ্জ করে দিছি। আসলে আমি সময় পাই না, যখন সময় পাই সকালে করে যখন আমাদের পানি থাকে ওই সময়তে আমি পানিগুলো চেঞ্জ দিই এবং কীভাবে দিই সেটা আপনি দেখাই। এই যে একটা পাইপ লাগানো আছে, এটাতে সবগুলো পর্যন্ত যায় এবং এই পানিটা কিন্তু হচ্ছে ডাইরেক্ট সাবমার্সিবলের পানি। হ্যাঁ, এই পানি বের হচ্ছে। অনেকে আপনার বাদাম পাতা দেওয়া পানি দেয়, আমি জাস্ট এভাবে রাখি, ভালোভাবে দেখাই। এটাতে রাখতে হবে, সব ময়লাগুলো বার হয়, পানি পরিষ্কার হয়ে যাবে। দেখেন একেবারে ঝকঝকে। এই পানিটা কেমন, এটা কেমন, এটা যদি আমি দিই, আমি কিন্তু এভাবে ডাইরেক্ট সাবমার্সিবলে পানি দিই। আমাদের এখানকার পানি ভালো। এটা দেখেন এখানে এই যে এভাবে কিছুক্ষণ দেখলে ময়লা টয়লাগুলো সব বাইর হয়ে যায়। দেখেন ডাইরেক্ট পানি দিই, অন্য বাদাম পাতা দিয়ে পানি বা আপনার ওরকম কোনো কাহিনী নাই। সাবমার্সিবল পানি দিয়ে ডাইরেক্ট আসতে হবে। এভাবে আমি এগুলো চেঞ্জ দিয়ে দিই এবং আল্লাহর রহমতে কোনো সমস্যাই হয় না। হ্যাঁ, এভাবে আমি তো বাদাম পাতা আপনার ইয়ার জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস, যেটা ফিশের জন্য এবং যে কোনো মাছের জন্য বাদাম পাতা পানির অ্যামোনিয়াটা কন্ট্রোল করে। তবে এতগুলোর মধ্যে তো ওইভাবে দেওয়া সম্ভব না, সে কারণে ডাইরেক্ট পানি এভাবে ডাইরেক্ট চলছে গাড়ি সিস্টেম করে এভাবে ডাইরেক্ট। এবং প্রতি 4 দিন 5 দিন পর পর এভাবে দিলে মাছগুলোর গ্রোথ ঠিক থাকে এবং এই বোতলের মধ্যে খাবার দেওয়ার ফলে পানি যে ময়লা হয়, অ্যামোনিয়া হয়, সেই জিনিসটা থাকে না। আমি সবসময় যদিও সময় পাই না, মাঝে মাঝে যখন সময় পাই তখন করে দেয়। সবগুলো আমি একবারে করার আমার মতো সময় নাই। আমি এক সাইড বিভিন্ন জায়গায় আছে তো এক সাইড করে ওভাবে আমি ইয়া করি আর কি, চেঞ্জ দিই। হ্যাঁ, এই যে দেখেন এগুলো সবগুলো ফ্যান্সি প্লাকেট। এই যে প্লাকেট, এখানে এর মধ্যে কিছু হেল বয় ঢোকানো আছে। এই যে হেল বয়, এগুলো হেল বয়। এই যে এগুলো সবই হেল বয়। এগুলো হাফ মন, ওভার হাফ মন। এই যে এগুলো দেখেন ওভার হাফ মন, ফুল মন বলে যেটা আর কি। এই যে দেখছেন একেবারে কী অবস্থা। এখানে সবগুলাই ওই ধরনের, ওই টাইপেরই ওভার হাফ মন, ফুল মন টাইপের এগুলা। আর এখানে কিছু যেগুলো আছে সুপার রেড, অনেক ভ্যারাইটির আছে। ইনশাল্লাহ এগুলো আর কিছুদিন পরেই বাজারজাত হবে। রয়্যাল ব্লু, কিছু ডাম্বো আছে, ডাম্বোগুলো দেখাই। এগুলো হাফ মনের ফিমেল, যেগুলো অনেক বড় হয়ে গেছে। কিছু লং টেল ছিল, এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম। ও উনি পাঠানোর সময় প্যাকেটের মধ্যে সবগুলো কামড়ি করে ঝাঁটা কেটে ফেলছে। মানে উনি বুঝতে পারেনি, ছোটো বাচ্চা প্যাকেটের মধ্যে দিছে সব শেষ। অল্প কিছু আছে, 15-20-25টার মতো। আর এখন সবগুলো ফাঙ্গাস ধরে মারা গেছে। এগুলোর পানি চেঞ্জ দিয়েছে। যেগুলো ডাম্বো, এগুলোর পানি কালকে সকালবেলায় একটু সময় ছিল তখন চেঞ্জ দিয়েছে, যেগুলো ডাম্বো। হ্যাঁ, তো এগুলো আর অল্প কিছুদিন পরেই মার্কেটে যাবে আর কি। আছে ভালো কোয়ান্টিটিতে আছে, এটা
ছাদের উপরেও কিছু আছে ওয়ান টাইম গ্লাসের মধ্যে, ওয়ান টাইম গ্লাস বলছি এভাবে রাখা। তো আসলে মূলত পানি চেঞ্জ করার বিষয়টা দেখানোর জন্য আপনাদের আজকে ভিডিওটা করলাম। ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।